ও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ গাইস। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কারোর বার্থডে সেলিব্রেশন ছিল। আজকে ছিল আমার একটা দিদির মেয়ের বার্থডে সেলিব্রেশন, যার নাম ছিল জিভা। তো অনেকটা রাস্তা ক্রস করে আমরা বাড়ি থেকে পৌঁছে যাই তাদের বাড়ি। আর অতটা ক্লান্ত হওয়ার পরেও সেখানে 5 তলা উঠতে হবে সিঁড়ি দিয়ে, সেটার অবস্থাতেই আর কি পুরো অবস্থা খারাপ ছিল। তারপর যা হোক করে পৌঁছানো হলো। তারপরেই আমি চলে গেলাম ফার্স্টেই ছাদে, কারণ ওখানে ওয়েদারটা জাস্ট দারুণ ছিল, কারণ খুব সুন্দর হাওয়া হচ্ছিল। তো ওর বার্থডে অনেক দিন আগে হয়ে গেছিলো, বাট সেলিব্রেশন সেদিনকারে হচ্ছিল। তো তারপরে ওর মাসি এই চিকেন পাকোড়াগুলো আর কি এনেছিল, আমি খাইনি, যাই হোক। তারপরে এখানে কেক কাটিংয়ের জন্য কেকটাকে বার করা হচ্ছিলো। কেকটা কাদের কাদের পছন্দ হলো অবভিয়াসলি কমেন্টে জানাতে বলো না। কেকটা কিন্তু আলাদা করে অর্ডার করা ছিল, যেটা ডেকোরেশন খুব সুন্দর ছিল। ওর এই জিনিসগুলো খুব ভালো লাগে, ওই জন্য এই রকমের ওপরেই পুরো কেকটা ছিল। চকলেট ছিল, বাট টেস্টটা ওকে ছিল। আর সেখানে ক্যান্ডেল যেটা বলবে সেটা খুব সুন্দর দেখতে ছিল, আমার তো মানে পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তারপর ওর আরেকটা আঙ্কেলরা মিওমোর থেকে একটা কেক এনেছিল, যেটা দেখতে আর খেতে ওভারঅল জাস্ট দারুণ ছিল। ওটাই অরেঞ্জ ফ্লেভারের ওপর ছিল। তো তারপরে কেক কাটিং করে সেলিব্রেশন স্টার্ট হলো। একটা কেক কাটিংয়ের পরে আরেকটা কেক কাটিং স্টার্ট হলো, যেটা ওর আঙ্কেলরা এনেছিল, এক্ষুনি যেটা বললাম আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিভা, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে কেক কাটিং করার পরে সবাইকে কেক খাওয়ানোর প্রসেস চলছিল আর কি। তো ফার্স্টেই ওর মাকে ফার্স্টে কেক খাইয়ে নেয়, তারপর আস্তে আস্তে সবার বাড়ি চলছিল আর কি। তো ফার্স্টেই মায়ের পরে ওর বাবাকে কেক খাইয়ে দেয়, তারপর ছিল পিসি, তারপর ছিল মাসি। এখানে ওর 8 বছরের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, মানে 7 থেকে ও 8-এ পা রাখলো আর কি। তো দেখতে দেখতে এরা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না, মানে চোখের সামনে আর কি। এরা এত আমার ফ্যামিলিতে মানে সব ছোটো ছোটো মেম্বার। তো তারপরে সবাইকে কেক টেক খাওয়ানোর পরে কেকে এসেছিলো, ওভারঅল আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো তার সাথে সাথে আরেকজনও ওখানে ব্লগ করছিল, তাই সেখানেও সবাই হাই করতে ব্যস্ত ছিল আর কি। যাই হোক, তারপর কেক ডিস্ট্রিবিউট স্টার্ট হয়, কারণ সবাইকে কেক দেওয়া ছিল। তারপর ভাই যা এখানে ঝড় এসেছিলো। আর এখানে এরা কী করতে চাইছিলো অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, বাট ভিডিওটা আমি মানে দ্বিতীয় ছাড়িনি, এরকম ব্যাপার। তারপর আমার যে স্ন্যাক্সের আইটেমটা ছিল সেটা আমি পেয়ে যাই। তাতে ছিল হচ্ছে চিকেন পাকোড়া, কেক আর তার সাথে চিপস। তো তারপর এখানে একটা খুব বড় গোল বৈঠক আর কি হচ্ছিল। তার মধ্যে এরা সব এই সবগুলো নিয়ে আর কি পারফরমেন্সটাকে আরও ভালোভাবে জমিয়ে দিচ্ছিল। এরা দুজন যেখানেই থাকবে, মানে আমার দাদারা, মানে হাসির সেখানে কোনো কমতি হবে না। কারোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে এমনিই ওখানে গিয়ে খুশি হয়ে যাবে, মানে ডিপ্রেশন থেকে ভালো মুডে চলে যাবে। যাই হোক, তো ওইখানে আমার দিদিকে বিরক্ত করা হচ্ছিলো। আমার দিদি না, এটা আমার পিসির মেয়ে হয়। তো তারপর আমি এখানে একটা রিলসের ভিডিও করছিলাম। তারপরে বৈঠক করতে করতে আমরা বসে পড়ি, মানে এত কথা হচ্ছিলো যে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, বসে পড়েছিলাম। তারপর আমরা ভাবছিলাম আকাশ দিয়ে এটা কী আসছে। তারপর দেখলাম যে আচ্ছা প্লেন যাচ্ছে, মানে ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে প্লেনটা অনেকটা নিচু দিয়ে যাচ্ছিলো আর কি, বুঝতে পারিনি। যাই হোক, তারপর এখানে যে বার্থডে গার্ল সে পারফরমেন্স করে দেখাচ্ছিল, সে খুব সুন্দর নাচতে পারে, তাই জন্য তারপর ওর নাচটাকে আমরা সবাই মিলে বসে বসে এনজয় করছিলাম দেখে। তারপরে মিষ্টি রানী নাচতে চলে আসে, মানে আমার দাদার মেয়ে। তো ও নাচ টাচ কমপ্লিট করে তারপর সবার নাচ দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে যায়, তাই জন্য আমরা খেতে চলে আসি। ডিনারে ছিল রুমালি রুটি, চিকেন কষা আর তার সাথে স্যালাড, যেটা টেস্ট দারুণ ছিল, কারণ আমার পিসির মেয়েই বানিয়েছিল হচ্ছে চিকেনটা, খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে আইসক্রিম ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর অ্যাজ ইট ইজ আমরা তো লেট করবোই ভাই, আমরা কোথাও যাব সেখানে লেট করে বাড়ি আসবো না, এটা তো হতে পারে না। মানে রাস্তায় একটা কুকুর অবধি ছিল না আমরা যেখানে রাস্তায় বাড়ি আসছিলাম। যাই হোক, তো গাড়ি করে তারপরে বাড়ি চলে এসেছিলাম, আমার জামাইবু স্কুটি করে ছেড়ে দিয়ে গেছিলো, সবাই মিলে বাড়ি চলে এলাম। তারপর এসে সবার থেকে মেন কাজ হচ্ছে ভাই মুখের পুরো মেকআপটা তোলা। তো পুরো ভালোভাবে ফ্রেশ হলাম, হয়ে পুরো দিনটা এরকমই কাটালাম। তো ভিডিওটা ভালো থাকলে অবভিয়াসলি লাইক করো, চ্যানেলে ফার্স্ট টাইম আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।